হ্যালো গাইজ, নোকিয়া 101 মডেল। এটা হচ্ছে 101 মডেল, রম হচ্ছে 769। এটা জলে পড়ে পুরো প্লেট ঠেলেটগুলো সব নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তা আমি কাজটা সাকসেস করে ফেলেছি, করেই ভিডিওটা করছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এটার প্রবলেম ছিল জল ঢুকে পুরো মাদারবোর্ডটা শর্ট হয়ে গেছে। তো শর্ট তো ক্লিন করাতে শর্ট ছাড়িয়ে গেছে। আমি অন্যদের মতন বলবো না যে এই করেছি তা করেছি হাবি যাবি। WD-40 দিয়ে শর্ট ছাড়িয়ে গেছে, তারপর ভালো করে থিনার দিয়ে ওয়াশ ফোয়াশ করলাম, মোটামুটি জিনিসটা এখন ঠিক আছে। তো চার্জ হচ্ছিল না, তা চার্জিং সকেট চেঞ্জ করলাম, হলো না। ঠিক আছে, চার্জিং সকেটটা চেঞ্জ করাতেও হচ্ছিল না। তো মিটার দিয়ে ভালো করে চেক করলাম, তখন এই প্লেটটা লাগানো ছিল, বুঝতে পারছো। তখন এই প্লেটটা লাগানো ছিল, আমি ভাবলাম বাইরে থেকে করলে হয়ে যাবে। তো লাস্ট কাজ আমি ভাবলাম করব, যেটা হচ্ছে প্লেটটা তুললাম, তুলে সার্ভিস করাতে তো হয়ে গেছে। জাস্ট দেখাই তোমাদের, এইখানটাতে ডাস্ট ছিল, প্রবলেম ছিল। তো এইখানে প্রবলেমটা সলভ যদি না হতো, তো আমি এইখানে মানে এই পিন থেকে, বাঁদিকের এই পিনটা থেকে ডাইরেক্ট এখানে আগে চেক করতাম কানেকশান আসছে কিনা। যদি না আসতো, তাহলে এখান থেকে ডাইরেক্ট একটা তার জাম্পার দিয়ে আমি এই বড় যে আইসিটা আছে, আইসির এই চার্জিং ব্যাটারি সকেটের দিকে যে প্রথম পিনে লাগিয়ে দিতাম। তা তোমাদের যদি কোনো রকম চার্জিং সমস্যা হয়, তো এই পিন থেকে ডাইরেক্ট জাম্পার দিয়ে এই পিনটাতে লাগিয়ে দাও, লাগিয়ে দিলে চার্জিং প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে একটা ছোট্ট নোকিয়া ভিডিও। ঠিক আছে, আশা করি তোমরা খুব উপকার পাবে, মানে এরকম কোনো কাজ এলে, যারা ছোটোখাটো আমার মতন মিস্ত্রি আছে তাদের কাজে লেগে যাবে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিও, সবাই যেটা বলে আমিও বললাম। থ্যাংক ইউ সো মাচ। মডেলটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে মডেল। ঠিক আছে, তো পুরো জলে পড়া সেট সাকসেস হবে। তাও একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সাকসেস করলাম কিনা। এই চার্জিং কানেকশনটা এইভাবে টেনে নেবে। দেখো প্রবলেম সলভ হয়ে গেছে, চার্জ হচ্ছে দেখতেই পাচ্ছ। ফোন চালুও করে দিলাম, দেখো চার্জিং। ঠিক আছে।